পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ বিকেলে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন আমার অনেক দে বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবার কাছে জমিয়ে রাখা আমার অনেক দে আমি যত মেলো বলে রবিদান বাবা তুমি সময় মতো সহজ সমাধান আমি যত মেলো বলে রবিদান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়ে কিছুই না জানি আমার মাঝে হলো লিপি বাবা তোমার মাঝে খোঁজে বাবার কাছে হই না কালো আমি কোনো দিনে বাবার কাছে হই না কালো আমি কোনো দিনে বাবা ডাকে আদর করে আমার সোনা মনে বাবার কাছে হই না কালো আমি কোনদিনই বাবা ডাকে আদর করে আমার সোনা মনে বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক বাবা বাবা মানে ছোট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা চানি দেয় ছেলেবেলা চানি দেয় সকালে সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে আমি আজ অনেক অভিমানী কেউ না জানো তুমি জানো তোমার সোনা মনে বেলা শেষে আমি আজ অনেক অভিমানী কেউ না জানো আমি জানি তোমার সোনা মনে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ বিকেলে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ বিকেলে পুতুল পুতুল খেলা শুনলে এবারে আপনাদের সঙ্গে যে গাজাটা পরিবেশন করব এই গাজাটা গাইবো আর আমার সমস্ত শিল্পী ভাই এবং বোনেদের বলবো সবাই স্টেজে চলে আসবে তো সবাই মন দিয়ে শুনবেন মাকে নিয়ে গজল আপনারা অনেকেই শুনেছেন বাংলাদেশের এই ভাইরাল গাজাল সবাই মন দিয়ে শুনবেন কবি লিখে এরকম সারা রাত দু চোখে ঘুম ছিল না মনে কব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সাড়া দাও না কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সাড়া দাও না শেষ কথা কবি কি লিখছে দেখুন
যখনই মনে পড়ে তোমার কথা কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা যখনই মনে পড়ে তোমার কথা কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা তোমার কথা ভেবে কত কেঁদেছি তবু কেন একবার ছাড়া দাও না মা এবারে আপনাদের সঙ্গে গজল পরিবেশন করবে এমডি আরাবুল ইসলাম। হ্যালো হ্যালো শুনলেন ইতিপূর্বে আমার বন্ধু সাবিরের কণ্ঠে ফলো রাখবো, ঠিক আছে? তো যাই হোক, ছোট ছোট বাচ্চারা সব কোথায় গেলে? ভাই এখানে বসো, অনুষ্ঠান প্রথম থেকে শুরু হচ্ছে, এখানে আসো, এই এদিকে আসো, এখানে বসো। হায় আল্লাহ, বলছে বসবো না, ঠিক আছে বাড়ি চলে যাও তাহলে। তো যাই হোক, ছোট ছোট ভাইরা দিকে আসো, তোমরা সামনে আসো, চলে আসো তাড়াতাড়ি। তোমাদের তো দুটো একটা কথা জিজ্ঞাসা করবো। তো যাই হোক, আমি আরাবুল ইসলাম দু চারটে গজল আমি বলে আমি বিদায় নিয়ে চলে যাব। এবারে আপনাদের সামনে কিছু গজল পরিবেশন করব, সবাই মন দিয়ে শুনবেন। ছোট ছোট ভাইরা, জোড়া কলা খাও না তোমরা? এদিকে ফেরো। কে কে বলছিল জোড়া কলা খাই না? আচ্ছা, জোড়া কলা কেন তোমরা খাও না? জোড়া বাচ্চা হবে ওই ভয়ে? তো সেই উদ্দেশ্য করে ছোট্ট করে একটি গজল শোনাবো, তারপরে ভিন্ন ভিন্ন কালাম ফারমাইশ এসে, সেই গজলটাও আমার ফারমাইশ এসে, তো লিখছে, মন দিয়ে শুনবেন। শোনো শোনো মোমেন মোমেনা, শোনো কত কুসংস্কার সমাজে প্রচলন এখন, কত কুসংস্কার সমাজে প্রচলন। শোনো শোনো মোমেন মোমেনা, শোনো দিয়ামত, শোনো শোনো মোমেন মোমেনা, শোনো দিয়ামত, কত কুসংস্কার সমাজে প্রচলন এখন, কত কুসংস্কার সমাজে প্রচলন। তারপরে মন দিয়ে শুনবে, লিখছে দেখুন, আজকে দুনিয়ার মুখে মানুষ কি বলছে দেখুন। তো লিখছে দেখুন, এক কান ছোলে নাকি দোকান ছোটে হয়, নইলে নাকি তাগার আবার কান চটা হয়, ভাঙা আয়নায় মুখ দেখিলে তাকিতি ভেঙে যায়, ব্যাং ডাকিলে নাকি আবার বেশি শুরু হয়। হ্যালো 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 হ্যালো। হ্যালো 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 রাজু ভাই, তুমি আমার দিকে ফলো রাখো। ছোট ছোট বাচ্চারা এদিকে ফেরো। আমার কমিটি ভাইরা ওই দোকানের ওখানে বা মোড় মাথায় 10 জনা দাঁড়িয়ে আছে। তো একটা কমিটি ভাই বলছে আমার ডান হাতটা চুলকাচ্ছে, পাশ থেকে কি বলে গো? পাশ থেকে অন্য ভাইরা কি বলে? একজন বলে ডান হাত চুলকাচ্ছে, আর পাশ থেকে কি বলে? টাকা আসবে। হ্যাঁ, কেন ডান হাত কি এটিএম নাকি টাকা আসবে? এই সমস্ত কথাবার্তা কেন হবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, এক কান ছোলে নাকি দোকান ছোটে হয়, নইলে নাকি তাগার আবার কান চটা হয়, ভাঙা আয়নায় মুখ দেখিলে তাকিতি ভেঙে যায়, ব্যাং ডাকিলে নাকি আবার বেশি শুরু হয়, টাকা চুলকালে নাকি টাকার লক্ষণ, টাকা চুলকালে নাকি টাকার লক্ষণ। এমন কথা
বলে দেখি বউ ভাই বোন শোনো শোনো মুমিন মুমিনা শোনো বিয়ামত কত কুসংস্কারে সমাজে প্রচলন। শেষ কথায় মন দিয়ে শুনবেন। এই ছোট ভাই এদিকে ফেরো, রাজু ভাই ফলো রাখতে হবে। এই ছোট ভাই এদিকে ফেরো, এই এখানে বসো। তা আমি কাদের জিজ্ঞাসা করব? তোমাদের তো একটু জিজ্ঞাসা করব নাকি? আচ্ছা, তোমার মায়েরা বাব্বা জানেরা একটা দোকানে ধার খায়, এদিকে বেরো। সকালবেলা গেছো 500 চিনি আনতে, 500 মুড়ি আনতে, দোকানদার সবে দোকান খুলছে, আর সে সময় কি বলবে? গেলে পয়সা নিয়ে যাওনি, মাল কি দেবে? কি বলবে? বলবে বউনি হয়নি। দেখুন, এগুলো কি আমরা মানলে চলবে? এগুলো আমাদের কিন্তু মানলে চলবে না। আচ্ছা, তোমার মা বোনেরা থালাবাটি কিছু ধুয়ে, কল থেকে ধুয়ে নিয়ে ঘরে নিয়ে চলে যাচ্ছে, কিছু দুমদাম করে পড়ে গেল, ওই সময় ঘর থেকে বা মাদুর পড়ে গেল, সেই সময় কি বলে? কুটুম বাড়ি আসবে। কেন? মাদুর থালাবাটিকে ডেকে নিয়ে আসবে। হ্যাঁ, আর জোড়া কলা যদি খেয়ে যদি জোড়া বাচ্চা হতো, আমার মা বোনেরা যাদের বাচ্চা আল্লাহ দেয় না, হয় না, তারা চিন্তা ভাবনা করে যদি জোড়া কলা খেয়ে যদি বাচ্চা হতো, আমরা 2-10 লড়ি খেয়ে নিতাম। আজকে জোড়া কলার ভয়ে আমরা জোড়া কলা খাই না, একটা জোড়া কাঁচকলা ফেলে দিচ্ছি, পটল ফেলে দিচ্ছি। কি অবস্থা! এগুলো কুসংস্কার। কেন মানতে যাবেন? এগুলো মানলে কিন্তু আল্লাহ পাক আমাদের প্রতি নারাজ হয়ে যাবে। বাস্তব ঘটনা বলে যাচ্ছে। শেষ কথায় বলছি, দেখুন, জোড়া কলা খেলে নাকি জোড়া বাচ্চা হয়, পোড়া খাবার খেলে বিয়ের সময় বৃষ্টি হয়, ভাই বোন মিলে যায় না করা মুরগি জবাই, ভাই বোন মিলে যায় না করা মুরগি জবাই, প্রথম কাস্টমারকে নাকি ধার দিতে নাই, প্রথম কাস্টমারকে নাকি ধার দিতে নাই, মেহমান আসবে ঘরে পড়লে থালা ও মাদুর, মেহমান আসবে ঘরে পড়লে থালা ও মাদুর, এমন কথা বলে দেখি বউ মা ও বোন শোনো শোনো মুমিন মুমিনা শোনো বিয়ামত কত কুসংস্কারে সমাজে প্রচলন। শুনলেন ছোট্ট করে একটি কালাম। এবারে আপনাদের সামনে একটি কালাম পরিবেশন করে শোনাবো, সবাই মন দিয়ে শুনবেন। ওখানে বসো তো ভাই, তুমি এটা খেয়াল রাখো, তুমি খেয়াল রাখো, ভাইয়ের ফোন আসছে উল্টো কথা। আচ্ছা, এবারে আমি দুটো সাবজেক্ট গজল শোনাবো। আমার কমিটি ভাইরা আমাকে বলে গেছে এই গজল দুটো বলতে। তা এখানে যে সমস্ত মায়েরা আছেন একটু হাত তুলবেন। দেখবেন দুনিয়াতে অনেক আমাদের শিশু সন্তান মারা যায় মায়ের কোলে, 1 বছর 2 বছর, 1 দিন 2 দিন, 10 মাস 10 বছর বয়সে দেখবেন শিশু বাচ্চা মারা যায়। কি হয়? ওই বাচ্চাগুলো কোথায় থাকে? তাদের দেখভাল কে করে? ওই বাচ্চার আব্বা মা কত কান্নাকাটি করে। আর এই দুনিয়াতে ওই বাচ্চাগুলো দেখবেন অনেক সময় মারা যায় পান্তুই ডুবে, অনেক সময় শরীর খারাপ হয়েছে, ওই সমস্ত বাচ্চাগুলো মারা যায় এইভাবে। তো সেরকম কেউ আছেন কি এর মধ্যে যে বাচ্চা, মাসুম বাচ্চা মারা গেছে? একটু থাকলে হাত তুলবেন। কোনো মায়ের কি এর মধ্যে আছেন মাসুম বাচ্চা মারা গেছে? তো যাই হোক, অনেক মজলিসে দেখা যায় 2 জন 5 জন করে হাত তোলে যে আমার মাসুম বাচ্চা মারা গেছে। ওই বাচ্চাগুলো কোথায় থাকে? তাদের দেখভাল কে করে? ওই আব্বা মায়ের কত ফজিলাত। মন দিয়ে শুনবেন, নতুন কালাম লিখছে দেখুন। কি মমতা দিল খোদা মাতা পিতা দিলে ঢেলে, কি মমতা দিল খোদা মাতা পিতা দিলে ঢেলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে, যদি মাসুম শিশু যায় গো মরে মাতা পিতার কোলে, যদি মাসুম শিশু যায় গো মরে মাতা পিতার কোলে, মাতা পিতা খাই গো আছাড় ব্যথা নিয়ে দিলে, মাতা পিতা খাই গো আছাড় ব্যথা নিয়ে দিলে। তারপরে ওই মাসুম বাচ্চারা কোথায় থাকে? তাদের দেখভাল কি করে? কবি লিখছে দেখুন।
যে সব মাসুম শিশু শিশু বেলায় যাবে ও কোমরে, তারা সবাই থাকবে গিয়ে জান্নাতের ভিতরে। ইব্রাহিম নবী আর মা সারা তাদের লালন পালন করে, আবার মাতা পিতার কোলে ফিরিয়ে দেবে কঠিন হাসর দিনে, আবার মাতা পিতার কোলে ফিরিয়ে দেবে কঠিন হাসর দিনে। কাল হাসর মাঠে আল্লাহ পাপয়ে শিশুদের বলিবে, কাল হাসর মাঠে আল্লাহ পাপয়ে শিশুদের বলিবে, যাও তোমরা চলে আমার দয়া জান্নাতে আজ সবে, যাও তোমরা চলে আমার দয়া জান্নাতে আজ সবে। তখন বলবে শিশুরা ও রব্বানা মা বাপকে ফেলে জান্নাতে যাব না, তখন বলবে শিশুরা ও রব্বানা মা বাপকে ফেলে জান্নাতে যাব না। কেন? মা বাপকে নিয়ে যাব সাথে জান্নাতে যেতে হলে, তাদের কথায় আল্লাহ হেসে নিয়ে যেতে বলে, তাদের কথায় আল্লাহ হেসে নিয়ে যেতে বলে। আজকে আমি এই ছন্দের মাধ্যমে কি বোঝাতে চেয়েছি, মায়েরা গজল শুনে গেলে হবে না, আমি এই ছন্দে এটাই বোঝাতে চেয়েছি, কাল কিয়ামতের ময়দানে ওই মাসুম বাচ্চাদের আল্লাহ ডাক দেবে, ডাক দিয়ে বলবে তোমরা চলে যাও আমার দয়ার জান্নাতে। মাসুম বাচ্চারা বলবে আল্লাহ তোমার জান্নাতে আমরা যাব না। কেন যাবে না? আমরা জান্নাতে যেতে পারি যে মাকে কষ্ট দিয়েছে, যে আব্বা কাঁদছে, মা কাঁদছে, ওই মাকে ওই আব্বাকে যদি আমাদের সঙ্গে পাঠাতে পারো তাহলে আমরা জান্নাতে যাব, না হলে আমরা জান্নাতে যাব না। এই ছোট ভাইরা সুবহানাল্লাহ বলবে না? কত সুন্দর কথা। আল্লাহ ওই সময় বলবে তোদের আব্বা মাকে নিয়ে তোরা জান্নাতে চলে যাও। এটাই হচ্ছে মাসুম বাচ্চা মারা গেলে ওই আব্বা মায়ের ফজিলত। তোমরা মাটি দিতে যাও কি কবরস্থানে? ছোট ভাইরা তোমরা কবরস্থানে যাও, এদিকে সামনে এসে বসো, পিছন থেকে ঢিল মারলে কি করে হবে? আচ্ছা যাও তো নাকি? তোমার মায়েরা মাটি দিতে যায়, তোমার মা বোনেরা কবরস্থানে যায় না? এদিকে কমিটি ভাইয়েরা এদিকে মেয়েরা কবরস্থানে মাটি দিতে যায় না? তো যাই হোক, মেয়েরা কেন যায় না এটাই তো আমার ব্যাখ্যা। আজকে যদি মায়েদেরকে বলা হতো নিজের সন্তানকে কবর দিয়ে এসো, কবরস্থ করে এসো, আমরা নিজের সন্তান মারা গেলে আমরা নিজে হাতে দাফন করে চলে আসি, কিন্তু মা কেন যেতে পারে না? মেয়েরা কেন পারে না? আমার রসুল বলে যাচ্ছে, শেষ কথায় মন দিয়ে শুনবে, লিখে দেখুন, সন্তানের লাশকে কাঁধে নিয়ে পিতা যেতে পারে, সন্তানের লাশকে কাঁধে নিয়ে পিতা যেতে পারে, আবার নিজের হাতে শুইয়ে করে দাফন করে ঘরে ফেরে, নিজের হাতে শুইয়ে করে দাফন করে ঘরে ফেরে। কোন মা জননী নিজের হাতে সন্তানকে রেখে কবরে পারবে না মা কবর হতে উঠিতে উপরে, পারবে না মা কবর হতে উঠিতে উপরে। কেন? সে মৃত সন্তানকে ধরে করে তোমা কান্না, সেই মৃত সন্তানকে ধরে করে তোমা কান্না, বেহুশ হয়ে পড়তো সে তাই তখন সেই আম্মা, বেহুশ হয়ে পড়তো সে তাই তখন সেই আম্মা। কেন? মায়েদের মন এত নরম, মেয়েদের মন এত নরম, পারবে না মা করতে দাফন। কেন? পারবে না নারী
গোরস্থানায় যেতে কোনো হালে হাদিস পাকে দয়ার নবী দিয়ে গেছে বলে হাদিস পাকে দয়ার নবী দিয়ে গেছে বলে কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঠেলে সন্তানের যদি লাগে আঘাত তারা কেটে ফেলে। আজকে আমি এই ছন্দে কি বোঝাতে চেয়েছি যে মায়েদেরকে যদি বলা হতো কবরস্থ করে এসো নিজের সন্তানকে, মায়েরা কি করত? সন্তানকে ধরে বেহুশ হয়ে কবরে পড়ে যেত। কেন? মায়েদের মন আল্লাহ নরম করেছে, তার জন্য আজকে দুনিয়ার বুকে মেয়েদেরকে কবরস্থানে যেতে নেই। বুঝতে পেরেছো বাচ্চারা গজলটা কি বলেছি? তো যাই হোক, এবারে এই গজলের মাধ্যমে আমি যেমন বলে গেছি মাসুম বাচ্চা মারা গেলে আব্বার কত ফাজিলাত, এবারে যে গজলটুকু আমি শোনাবো মন দিয়ে শুনবেন, ওই মাসুম বাচ্চারা কি বলছে। আজকে দুনিয়ার জমিনে অনেক দেখবেন মায়ের গর্ভে যখন সন্তান আসে, 4টে মেয়ে আছে আবার একটা সন্তান এসেছে, কি করে? ওই বাচ্চাটাকে নষ্ট করে দেয়, ডাক্তারখানায় চলে যায়, গিয়ে নষ্ট করে দেয়। যারা বাচ্চা গর্ভের সন্তানকে নষ্ট করে, হত্যা করে, তাদের অবস্থা কি হবে? আমি আরাবুল ইসলাম আগের বছরে অনুষ্ঠান করে আমি উত্তর 24 পরগনা থেকে বাড়ি ফিরছি, ফিরে এই ঠান্ডার সময় রাত 12টার সময় দেখি রাস্তার ধারে একটা মাসুম বাচ্চা পড়ে আছে, মাসুম বাচ্চা পড়ে আছে। তার জন্য এই গজলটা। হ্যাঁ বলো।